এই দেখো আমার গোপুসোনা স্নান টান করে জেম্মার দেওয়া জামা পরে রেডি হয়ে বসে আছে। তো জামাটা ভীষণ সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। এই দিকটা হাতটা একটু আমি পরে ঠিক করে দেবো। তো এরকম করে রেডি হয়েছে, মালাটা খুলে দিলাম, আর একটা বড় মালা করিয়ে দিয়েছিলাম ওকে, তো সেটা খুলে দিলাম গরমের জন্য। তো এই দেখো আমার গোপুসোনা রেডি হয়েছে, আর আমরাও যাবো, এবার রেডি হয়ে নিই। চলো, আমার গোপুসোনা বাবাটা স্নান করেছে, সকালবেলায় উঠে স্নান করেছে না বাবা, তো স্নান ধান করে রেডি হয়ে বসে আছে। দেখো জেম্মার দেওয়া জামাটা পরে খুব সুন্দর হয়েছে জামাটা। বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি, আর এইটা নিয়েছি কেন বলো তো, এইটা আমি মাথায় জড়িয়ে যাব, কারণ এটা সুতির আর সাদা, তার জন্য। আর এই যে কুর্তিটা পরেছি, আর এরকম করে সেজেছি। আর একটা শাড়ি নিয়েছি, শাড়িটা ব্যাগের মধ্যে নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি, একটা শ্রাদ্ধের দিন পরবো, আর মাসির নিয়েছি, মায়ের একটা নিয়েছি। চলো যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে, বেরোবো। আমার বাবু, হ্যাঁ নেবো, ওই বাজারে নিয়ে নেবো। আর সব মোটামুটি নেওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, আমাকে ফোন করছে সকলে। তো চলো এবার কান্তিবাবু, তো আমার বলি না, কান্তিবাবুর মতো মানুষ হওয়া খুব মুশকিল। আজকে কান্তিবাবু আমাকে বললো যে তোমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, আমি হোটেল থেকে নিয়ে আসবো, তুমি, আমার শরীর খারাপ, প্রচণ্ড অসুস্থ আমি, কান্তিবাবু কাল দেখেছে। তো যার জন্য কান্তিবাবু বললো তোমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চলে বেরিয়ে যাও সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায়, কারণ আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো, সকালে আমি ওখানে রুটি তরকারি খেয়ে নেবো, তুমি ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে যাও, আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, কিন্তু যেতেই হবে, তার জন্য যাচ্ছি। শরীরটা খারাপ, বাট মনটা ভালো আছে, মনটা ভীষণ ভীষণ ভালো আছে। বাইরে প্রচুর রোদ, সানগ্লাসটা পরবো বলে এখানে তুলেছি। তো চলো, ব্যাগ নে, ব্যাগ নে বাবা, ব্যাগ নে, পার্সটা নে, তোর ব্যাগ নে। সবাই চেনো, বলছে আমাকে সবাই চেনো। গন্ধদ্রব্য দান কর্ম বলো নম নাতু। এই মাইকের ব্যবস্থা করলি না, মাইক করে কাজ করছে বললি দিয়ে দেবে, তারপর বল ও তো মাইক কাট হয়ে গেল দিবি দিলে লাঞ্চে ধান করে জোয়ান করে সৌভজ্য শুভকরণ। তো প্রত্যেকে আমরা জন্মগ্রহণ করে একটা বাচ্চা ছেলে উলঙ্গ আসে, যাই কিন্তু আমাদের কিন্তু যে সমস্ত পোশাক আশাক আমরা পরিধান করে আছি, আমাদের লজ্জা বস্ত্র, লজ্জাটাকে আবরণ করার জন্য এগুলো করে আসি, তাই না? যখন এই বস্ত্রটা আমরা পরে পুরাতন হয়ে যায়, তখন ছিন্ন বস্ত্র কী করি আমরাকে, তাকে পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। ঠিক সেই রকম মানুষের আত্মাও তাই, আত্মাকে আমাদের শরীর ঢেকে রেখেছে, সেই আত্মা কি হলো না, যখনই জরাজীর্ণ হয়ে যাচ্ছে, আত্মা সেই জায়গাটা ত্যাগ করে অন্য আর একটা জায়গা, তাই না? তাহলে আমাদের শরীরটা আবরণ করে গেছে, আত্মাকে যে আবরণ করে রাখে, তাই আত্মা, আত্মার বিনাশ নাই, আত্মা কিন্তু আত্মা স্থান করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তাই যে এই যে ভদ্রমহিলা আমাদের চলে গেছে, আজ তার তেনার সাধ্যবান ভগবদ গীতার, এই যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা আমরা সবাই শ্রবণ করছি। আমার এই গীতার আসলে আমরা সকলে মিলে গীতাঞ্জলি ফুটে বলবো, ও ঠাকুর টুসুরানী দাসী, টুসুরানী দাসী যেখানেই থাকে না কেন, তোমার পদচরণে যেন তাকে ঠাঁই দিও ঠাকুর। শ্রাদ্ধা অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট, যা যা করার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখছো পাশে পুরো ধান ক্ষেত, আর যে আমার বোন আর ভাই বোনের ছেলে বসে আছে। তো মারা গেছে গঙ্গার ঘাটে স্নান করতে, মারা আসুক, আমার ছেলে বেরিয়ে গেছে। ও বাবা, ও বাবা, ও দেখেছো কেমন করছে, ও আমার সাথে প্রথমে কথা বলছিল না, কাঁদছিল ভ্যা ভ্যা করে, তারপরে মাসিমণিকে পছন্দ হয়েছে। তো তারপরে মাসিমণিকে পছন্দ হয়েছে।
হবে মানে দুপুরে ভোজের রান্না হচ্ছে এখানে দুপুরে যেহেতু আর এদিকে পুরো বাগান মাঠ খুব সুন্দর পরিবেশ এখানে দুপুরে রান্না বান্নার মানে তোর তৈয়ারি চলছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আমি এখানে বসে আছি মানে ঘুরে বেড়াচ্ছি আমি কীর্তনের অত বুঝি না কীর্তন হচ্ছে শুনছি খুব ভালো করছে মাসিমণিটা তো আমি অত বুঝি না শুনছি আর মামার বাড়িতে হচ্ছে সব পাশাপাশি তো এখানে রান্না হচ্ছে কার সাথে কথা বলছে আর এখানে মামার বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে কীর্তন হচ্ছে গ্রামের ব্যাপার বলেইছি আর এই গাছে দেখেছো কত কাঁঠাল এসেছে প্রচুর কাঁঠাল এসেছে এদিকে মিষ্টি বানানো হচ্ছে কালকের জন্য কালকে বানিয়েছিল আজকের জন্য আর আজকেরটা কালকে বানাচ্ছে আজকে রাতে বানাচ্ছে কালকে আর এই যে রোড একদম রোডের ধারে বাড়ি তো কীর্তন হচ্ছে আর এই যে অনেক বড় রোডটা বেশ আর এই যে কুকুরটা শুয়ে আছে এদিকে সব বাইক আর এদিকে খোলা মাঠ কি সুন্দর জায়গা এত সুন্দর ঠান্ডা হাওয়া মানে বলে বোঝাতে পারবো না এসি ফেল এত সুন্দর ঠান্ডা হাওয়া দেখাচ্ছি আর সকলে কীর্তন শুনছে মনোযোগ সহকারে আমি কিছু বুঝি না আমার মাসি আমাকে ডাকছে যে ওই দাদুটা হাসছে বলছে কার সাথে কথা বলছে তো সকলে কীর্তন শুনছে আমি দেখাচ্ছি সবাইকে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমি চা ঘুম থেকে উঠেছি সবার শেষে দিয়ে চা খেলাম চা খেয়ে বসে আছি আর আমার ভাই ঘুগনি নিয়ে এসেছে মুড়ি খাবে মুড়ির ব্যবস্থা সকালে ঘুগনি মুড়ি হ্যাঁ আর আমরা সবাই বসে আছি আমার এখানে সবাই দিদা দেখাচ্ছি না না আমার শাশুড়ি কালকে রাত্রে ঘুমিয়েছি ঘুমানোর থেকে বেশি হয়েছে 2 পর্যন্ত গল্প হয়েছে তারপরেও আমার ছোট মাসি আস্তে আস্তে কি গল্প করছিল জানি না সেটা মায়ের তিনটে পর্যন্ত হয়েছে গল্প 3টে পর্যন্ত আর আমার বড় মামি আর এই যে আমার ছোট মাসি বসে আছে হ্যাঁ হ্যালো বলে দাও আর ও আর ওর বড় বৌদি গল্প করছিল আর আমার মা শুনতে পাচ্ছিল না মা বলছে কি বলছিস আমি এইদিকে যাবো আমি মাকে বলছি না তুমি এখানেই থাকো মাঝখানেই থাকো তোমার চলে আসছে আর এই দেখো এই দুটো আমার দিদা এখানে যতজন আছে সবাই আমার দিদা আর শুধু 2জন গাছে কাকিমা সবাই আমার দিদা এখানে দেখেছো সব দিদা এগুলো সব দিদা দিদা কোথায় এখানে মাসি বসে আছে না মাসিকে দেখাবো তো আর এই যে মা আর মাসি বসে আছে আর ওইখানে বসে আছে দিদা ওই চেয়ারে বসে আছে ওটা দিদা ওই কাকিমা হ্যাঁ আর এই দেখো একটা দিদা এই দিদাকে আমি বলছি এইটা আমার দিদা এই দিদাকে আমি বলছি তোমাকে আমি একটা নাইটি কিনে পরাবো দিদা বলছে আমি কোনোদিন নাইটি পরিনি বলো দিদা ওই পরবে এবার পরবে বলেছে এবার পরবে নাইটি চুড়িদার যা কিছু সব পরবে এই দিদা হ্যাঁ দিদা আমাকে বলছে তুই এইসব পরছিস আমিও পরবো তাই এবার নেক্সট টাইম দিদাকে এগুলো পরাবো দিদা আবার খুশি হয়েছে পরবে বলে হ্যাঁ হ্যাঁ মায়ের যত্ন বাপি মামার বিশাল যত্ন এই যে এখানে হচ্ছে চা ভাই আর আমি চা ভাই বসিয়েছে আমি চা ইয়ে করছি ভাই করছে ভাই বলছে দিদি আমি করি আমি বলছি তুই যা আমি করছি আমার মাও চা খাবে তাই ক্যামেরাটা সেট করি ফোনটা সেট করি আমি ট্রাইপডটা আনি তো এখানে চা বসিয়েছি হ্যাঁ আবার নোংরা হবে এখানে বলো দাদু হ্যাঁ ওইখানে ভালো প্যান্ডেলে খাবে খাইয়ে দিয়ে চলে আসবে তুলবে হ্যাঁ ভালো করেছো চা হচ্ছে চাটা ছাড়বো ছেঁকে দেবো সবাইকে আমি একটু খেয়েছি দুধ হয়নি আমার ভাইও খাবে কেন্দ্রিটাই ছাড়বো আসলে কাজের বাড়ি তো সবাই কোথায় কি রেখেছে ঠিকঠাক খুঁজে পাচ্ছি না যেটুকু পাচ্ছি তার মধ্যে থেকে করা হচ্ছে আর আমার গপুকে আমার ভাগ্নে মানে ভাইপো আমার শুভ্র আমার ছোট খোকা ও যা যত্ন করছে অস্বাভাবিক ও গপুকে বলে এসেছি বাবাই তোর এইটা যেহেতু শ্রাদ্ধ বাড়ি দিদার বাড়িটা শ্রাদ্ধ না হলে গপুকে আনবো না তো পাশের একটা দাদুর বাড়ি আছে ওখানে সবাই আমাদের ইয়েতে তো ওখানে বলেছিলাম যে তাই গপুকে তোকে গপু তুমি গপুকে দেখো সে গপুকে খুব যত্ন করছে ঝুমু বলেছে গপুকে আমাকে দেখ তোর মার কোনো কথাই শুনছে না ঝুমু বলেছে তাই গপুর যত্ন আমার গপুর যত্ন আমার ভাইপোর তো বিশ্বাস করো মামার বাড়িতে এসে এখনও সেই ছোটোদের শুধু মাসিরা আছে সবাই মিলে আর তা পাড়ার দিদারা আছে সবাই আছে অনেক দিদা আছে তো সেই ছোটোবেলাকার মতোই ফিলিংস ভীষণ ভালো লাগছে আর আমি আমার যত দিদা আছে আমরা
সবাই এখনও সেই ছোটোই আছি, আমরা এখনও সেই বড় নই। তবে হ্যাঁ, গঙ্গার ঘাটে স্নান করতে যাব, সেটা অবশ্যই দেখাবো। মামার বাড়িতে গঙ্গা আছে, স্নান করতে যাব। চলো, এই দেখো আমরা এসেছি গঙ্গায় স্নান করতে, প্রচুর গঙ্গা। আর বনমাসি, আমি, ওদিকে মা, ছোটো মাসি সবাই এসেছে। আমার ভাই মনে হয় স্নান হয়ে গেছে ভাইয়ের। চলো গঙ্গাটা দেখাই। সেই গঙ্গাতে এর আগেও আমি ভিডিও করেছিলাম, তো সেই গঙ্গাতে এসেছি স্নান করবো। আমি একা একা গঙ্গায় স্নান করতে ভয় পাই। আর এই গঙ্গাতে আমাকে পেটে গামছা বেঁধে সাঁতার শিখিয়েছিল হচ্ছে আমার মাসি, ছোট্ট মাসি। হ্যাঁ, ওই যে ছবি তুলবো, দাঁড়া, তুই সাঁতার কাট। ভাই বলছে ছবি তোলো। এই গঙ্গা দেখাই। ভাই নেমেছে, ডাবু নেমেছে, 2 ভাই নেমেছে। এই যে আমার ভাই বসে আছে ওখানে, ডাবু দেখা। এই যে 2 ভাই স্রোত। আর ওই দেখো আমার ভাই সাঁতার কাটছে, দেখো, ওই দেখো, ওই দেখো আমার ছোট মাসি গিয়েছে। আমরা এখানে ছোট, তোমার পেট মোটা। আর ছোট মাসি সাঁতার, ভীষণ স্রোত। ওই দেখো সাঁতার কাটছে, দেখেছো? আর এই যে আমার বনমাসি এখন নামবে, ও এখন প্রস্তুতি নিচ্ছে, ওর সাঁতারটাও দেখাবো তোমাদের। সব গঙ্গা দেশের মেয়ে তো, সব ভীষণ সাঁতার কাটতে পারে, না বল ভাই? আর বনমাসি বাজছে কোমরে গামছা, আর আমার মা কি করবে জানি না। ও বিশাল স্রোত আছে। ওফ, কি ঠান্ডা জল, কি ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর। সাঁতার কাটছে, ওই যে দেখো, দেখেছো? গঙ্গা দেশের মেয়ে বলে কথা। ওই দেখো বনমাসি নেমে পড়েছে। না, তুমি আর যেও না। এই যে দেখেছো, এদের সব মানে কিভাবে মা বলছে আমিও যাই, আমি কতদিন সাঁতার কাটিনি। এই দেখো, আমার ভাই কাটছে, দেখো, এই দেখো হিরো। এই দেখো ডাবু, এই দেখো সব সাঁতার কাটছে। এই যে দেখো বিকু সাঁতার কাটছে, ওখানে ডাবু সাঁতার কাটছে। বকছে ছোট মাসিকে যে ডাবু যাস না। আর বিকু এখানে দাঁড়িয়ে, আর বনমাসি ওখানে গিয়ে প্রস্তুতি নেবে, শাড়ি পরে সাঁতার কাটছে। দেখো, এই হচ্ছে গ্রাম বাংলার বধূ। মা তুমি বেশি ওস্তাদি করো না। আর ওইদিকে গঙ্গা দেখেছো কত ইয়ে, একদম মা গঙ্গা, পবিত্র গঙ্গা। দেখো চল আমার সঙ্গে কেউ। আমি পারি না, আমি পারি কিন্তু আমি গঙ্গাতে নামবই না, আমার ভীষণ ভয়। আস্তে আস্তে চলে গেছে, খুব স্রোত বন্ধু, খুব স্রোত একদম। এখানে বসে স্রোত। মা বলছে যাবো, তাই মাকে বারণ করছি।